আজকে যাচ্ছি ট্রেনে করে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করতে। তাই ভাবলাম বে এরিয়াতে ট্রেনের ব্যবস্থাগুলো কিরম এটা নিয়ে একটা ভিডিও করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা অ্যাজ ইউজুয়াল লেট। আর 10 মিনিটে ট্রেন আসবে, 10 মিনিটেই না, হ্যাঁ, 10 মিনিট। হ্যাঁ 15 মিনিটে ট্রেন আসবে। দৌড়ে দৌড়ে যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি ক্যাল ট্রেনে করে। এর টিকিট সিস্টেমটা হচ্ছে একটু আলাদা। টিকিট সিস্টেম এখানে হচ্ছে জোন বেসড, মানে তুমি যত দূর যাবে তত বেশি জোন ক্রস করতে হবে। সবচেয়ে ইজি অপশন হচ্ছে ক্লিপার কার্ড। এটা একটা রিউজেবল কার্ড যেটা বাস ট্রেন আর সব জায়গায় চলে। ট্রেনে ওঠার আগে ট্যাপ করা ম্যান্ডেটরি, আর নামার সময় আবার ট্যাপ করতে হয়। বা আমরা যেরকম এখানে এসে টিকিট কাটলাম স্টেশনে, ওরমও কেটে নেওয়া যায়। চলে এসছে ট্রেন, আর 2-3 মিনিটেই ছেড়ে দেবে। ক্যালট্রেনের স্টেশনগুলো কিন্তু প্রচণ্ড পরিষ্কার, ক্লিয়ারলি মার্কড, আর প্রতিটা স্টেশনে ম্যাপ থাকে। কোন স্টেশন কোন জোনে পড়বে সেগুলো দেখে আমরা সেই হিসেবে স্টেশনে পৌঁছাতে পারি। ক্যালট্রেন হচ্ছে বে এরিয়ার মেন কমিউটার ট্রেন সিস্টেম, যেটা স্যান ফ্রান্সিসকো থেকে শুরু হয় আর স্যান হোজে পর্যন্ত চলে। আসলে অনেকেই ভাবে আমেরিকা মানেই গাড়ি ছাড়া চলা যায় না, কিন্তু বে এরিয়াতে এই ক্যালট্রেন একটা প্রচণ্ড বড় সাপোর্ট সিস্টেম। অনেকেই আছে যারা অফিসের জন্য, কলেজের জন্য সিটি টু সিটি যাতায়াত করে, তাদের জন্য এটা খুবই একটা রিলায়েবল এবং ভালো অপশন। এই নিয়ে আমি দ্বিতীয়বার এই ট্রেনে উঠলাম, আর এই ট্রেনগুলো হয় দুতলা। তো এর আগের বারও আমি ফার্স্ট ফ্লোরে বসেছিলাম, এখন আমি ফার্স্ট ফ্লোরে উঠে বসেছি যাতে ভিউটা আরো ভালো দেখা যায়। কখনো সানসেট হলে এখান থেকে ভিউটা এত অপূর্ব লাগে, কি বলবো। আজকে এই ফাঁকা পাবলিক ট্রান্সপোর্ট দেখে কিছুতেই মনটাকে মানিয়ে নিতে পারছি না। আমি আসলে বাসে করে কলেজ আর অফিসে যাওয়া মেয়ে, তো সে ভিড় ঠেলে ঠেলে ওঠা, যেই স্টপে নামবো তার 2-3 স্টপ থেকে সিট থেকে উঠে আস্তে আস্তে এগিয়ে আসা নামার জন্য, এই সবের পর এখন এত ফাঁকা পাবলিক ট্রান্সপোর্ট দেখে মনটা কিছুতেই মেনে নিতে পারছে না যে একটা পাবলিক ট্রান্সপোর্ট এতটাও ফাঁকা হতে পারে। আমি যেভাবে ডিএম2 বানি যেতাম, যারা যারা ইউনিটে গেছো তারা জানে মর্মান্তিক অবস্থা। তাও তো অফিসে যখন যেতাম একটু টাকা পয়সা হয়েছিল, তখন যেতাম আমি ওই শাটেলগুলো ছাড়ে। যারা ইউনিটেকে মানে নিউ টাউনে অফিস করতে যাও তারা নিশ্চয়ই জানবে, ক্যান্ডট এক্সপ্রেসে যারা অফিস করতে যাও তারা নিশ্চয়ই জানবে ওই শাটেলগুলো ছাড়ে। তারপরে বেরোলো হচ্ছে রিসেন্ট ওই উবার শাটেলগুলো, সেটা তো আরও ভালো। কিন্তু কলেজে তো মানে মা বাবা দিত ঠিকই, কিন্তু অত টাকা চাইতে একটু খারাপ লাগতো। এভরিডে 50 টাকা যেতে, 50 টাকা ফেরত আসে, তখন 40 টাকা করেছিল। 80 রুপিস এভরিডে যাওয়া আসাতে, ভাবনা কত টাকা। আমি ওরকম চাইতে পারতাম না। আচ্ছা, আমরা তো উবেরে কলেজে টোটোতে উঠতাম না, 10 টাকা করে লাগবে বলে, মানে ক্যাম্পাসের ভেতরে এক দিক থেকে ওই দিক হেঁটে। আরে আর আমি কলেজে টিউশন যে পড়াতাম, আমি ভাবতাম এই টাকাগুলো দিয়ে যদি এরকম করে মানে আরামসে যাই, তাহলে আমার বন্ধুদের সাথে সিনেমা যাওয়া, খাওয়া। তখন ও আসতো, তুই আসতি তখন আইআইটি থেকে, প্রত্যেকবার ছুটি টাইম হতাম তোর সাথে বেরোবো, তুই এলেই কি টাকা খরচা হবে। রোজ রোজ প্রায় একদিন ছেড়ে ছেড়ে মুভি, কোথাও রেস্টুরেন্টে, বললাম না ভিড় বাসেই যাবো। ভিড় বাসে পুরো স্যান্ডউইচ হয়ে, আর গরমকালে বাবা, আর শীতকালে তো, গরমকালে বাসে দাঁড়িয়ে মনে হতো কবে শীতকাল আসবে। শীতকালে কী হতো, জানলাগুলো সবাই বন্ধ করে রাখতো। যারা জানলার সিটে বসে তাদের তো ঠান্ডা লাগছে, আর আমাদের পুরো মোট হয়ে ভেতরটা, ও বাবা কি অবস্থা। সেগুলোও কিরম দিন ছিল বলো। তখন হয়তো কষ্ট হতো এত ভিড় বাসে ট্রাভেল করতে, কিন্তু আজ যখন সেই দিনগুলোকে মনে করি, মজাও প্রচুর হতো। আর মনের এক কোনায় নিজের মতন ছোট্ট একটা জায়গাও করে নিয়েছে, সেটাও তো এক রকমের মজা বলো। প্রত্যেকটা মানুষেরই তো জীবনে আলাদা আলাদা ফেজ থাকে। আগের দিনগুলো মনে করে কিছুটা খুশি কিছুটা দুঃখ সব মিলিয়েই যেই রাস্তাটা তৈরি হয়েছে, সেই রাস্তাতে হেঁটেই তো আজকে এইখানে পৌঁছেছি, তাই না? চলো, দেখতে দেখতে পৌঁছেও গেলাম। বেশি দূর না,
ওই 20 মিনিট মতন আমাদের বাড়ি থেকে। এই জায়গাটার নাম হচ্ছে মেনলো পার্ক। এখানে একটা অনিরুদ্ধ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছে। তোমাদের তো বলিনি আজকে হঠাৎ ডিনারে এলাম কেন। এটা কিন্তু একটা ভালো একটা আজকে স্পেশাল দিন আছে। লাভ ম্যারেজে কিন্তু বিয়ের অ্যানিভার্সারির সাথে সাথে আরো 2-4 রকমের অ্যানিভার্সারি হয়। তো তার মধ্যেই আজকে আমাদের একটা অ্যানিভার্সারি। এসছি আজকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এইটা হচ্ছে 2025-এর মিশেলিন স্টার রেটেড রেস্টুরেন্ট। অনিরুদ্ধ আবার এগুলো খুব পার্টিকুলার, কিন্তু আমার যদিও বা খুব একটা কিছু যায় আসে না। প্রথমেই আমরা অর্ডার করেছি একটা চাট। এটা হচ্ছে টারো রুট চাট। খেতে মারাত্মক ছিল। পুদিনা আর ধনেপাতার যে চাটনিটা ছিল প্রচন্ড ভালো ছিল। তার সাথে অর্ডার করেছি কড মাছের একটা কিছু আর ইয়াকনি পোলাও। দাঁড়াও, ও আগে ছবি তুলে নি, তারপরে চিয়ার্স করব। স্বামী স্ত্রী তো ঠিক আছে, তবে সারা জীবন যেন এরম ভাবেই বেস্ট ফ্রেন্ড হয়ে কাটাতে পারি। আমি আর অনিরুদ্ধ অনেক ক্ষেত্রেই একেবারে অপোজিট। এই ধরো আমার একটু মিক্সড রাইস আর চিলি চিকেন হলেই চলে যায়, আর একটা জিনিসই আমি সারা জীবন বারবারই অর্ডার করব প্রত্যেকটা রেস্টুরেন্টে যেখানেই যাব। ও কিন্তু আবার একেবারেই উল্টো। ও যেখানেই যাবে নতুন নতুন জিনিস ট্রাই করার ওর প্রচন্ড ইচ্ছা। আর শুধু তা নয়, ও যেরম রান্না করতে ভালোবাসে, ও কিন্তু বিভিন্ন ধরনের কুইজিন খেতে ভালোবাসে, রান্না করতে ভালোবাসে। আর ওর প্রচন্ড একটা আগ্রহ নানা রকমের দেশে কেরম কেরম খাবার হয়। যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চারিদিকে এত সুন্দর সুন্দর পেন্টিং করা, প্রচন্ড ভালো লাগছে। আমরা দুজনেই মনে করি জীবনের প্রত্যেকটা ছোট্ট মাইলস্টোনকেও ইকুয়ালি ভালোভাবে সেলিব্রেট করা উচিত। তাই বিয়ের অ্যানিভার্সারি না হলেও অ্যানিভার্সারি তো, তাই ভাবলাম বাড়িতে না বসে থেকে রোজকার জীবন থেকে একটু বেরিয়ে নিজেদের সাথে সময় কাটাই। রেস্টুরেন্টে ঢোকার সময় বাঁদিকে ছোট্ট করে একটা রিক্সা রাখা। এই রিক্সাটা আমার প্রচন্ড মন কেড়েছে। আর তার সাথে কি অপূর্ব এই পেন্টিংটা দেখো। যাবেন দাদা সাতগাছি? হ্যাঁ, সাতগাছি যাবেন? না যাবো। যাবেন না মানে কি? 30 টাকা দাও। 15 টাকা দেবো, গেলে চলুন, নাহলে আমি বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি পেছনে যাচ্ছি, যান। আপনার রিক্সায় যাও। এরমই হাসি ঠাট্টা করতে করতেই আজকের দিনটা বেশ ভালোই কাটলো। রোজই তো একই রুটিন, তার ফাঁকে একটা দিন আলাদা এসে দুজনে একটু ডিনার করলাম, বেশ ভালোই লাগলো। আর বহু দিন পর ইন্ডিয়ান খাবার খেয়ে আরো ভালো লাগলো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।